আজ 1 আগস্ট বৃহস্পতিবার। আজকে জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি রয়েছে, আবার দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হালকা বৃষ্টি রয়েছে। তো আপনারা এই মুহূর্তে একদম সরাসরি বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো এই নিম্নচাপ বেশিরভাগ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে আমাদের উত্তরবঙ্গে হালকা অ্যাটাক করবে। তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, গঙ্গাসাগর, তো এই সমস্ত এলাকাগুলো বেশি এফেক্টেড। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো কিন্তু অতটা অ্যাটাক করবে না এই নিম্নচাপ। তো আপনারা একদম সরাসরি দেখতেই পাচ্ছেন যে এই নিম্নচাপ কতটা আপাতত শক্তিশালী হয়ে আছে। তো আমরা এবার আপনাদেরকে এক নজর জানিয়ে দেব যে এই নিম্নচাপের জেরে বৃষ্টি কতটা আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে। তো আমরা প্রথমে আজকে বিকেল 3টে নাগাদ দেখে নেব যে বিকেল 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই কিন্তু আমরা ভারী ধরনের বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়াতে একটু ভারী ধরনের বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া উড়িষ্যার বালাসরে কিন্তু আমরা একটু ভারী ধরনের বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আপাতত বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী ধরনের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, বৃষ্টি হবে না এটা নয়, বৃষ্টি হবে ছিটেফোঁটা, বৃষ্টি হবে অস্থায়ীভাবে মাঝারি বৃষ্টি, কখনো থেমে যাবে আবার কখনো বৃষ্টি শুরু হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী টাইম যদি আমরা সন্ধেবেলার দিকে লক্ষ্য করি, তো সন্ধেবেলার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এবং আরও বৃষ্টি এক জায়গায় দেখতে পাচ্ছি নদিয়া, শান্তিপুরে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা তেমন কোনোভাবে আর বৃষ্টি পাচ্ছি না। তো এবার আমরা যদি দেখে নিই রাত্রি 9টার দিকে, তো আমরা কি দেখতে পাচ্ছি রাত্রি 9টার দিকে কিন্তু সেম একই রকম অবস্থা রয়েছে। রাত্রি 9টার দিকেও সেম একই রকম অবস্থা রয়েছে, এই কারণে বলছি। তো দেখতে পাচ্ছেন ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা আরও একটা জিনিস দেখে নেব যে রাত্রি 10টার পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু অস্থায়ী ভারী বৃষ্টি। তাছাড়াও যেটা দেখতে পাচ্ছি নদিয়া, শান্তিপুরের বেশ কিছু এলাকা থাকছে ভারী বৃষ্টি এবং মুর্শিদাবাদে থাকছে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি। তবে মুর্শিদাবাদের সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিটা হবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত্রি আজকে। তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যদি চলে আসি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিয়া, 2 মেদিনীপুর, তো এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু সারা রাত্রিব্যাপী বৃষ্টি একটা চলবে। মধ্যরাত্রে যদি আমরা দেখি, তো মধ্যরাত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, তারপরে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, ধুলিয়ান, অর্থাৎ এই বৃষ্টি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির স্পেল কিন্তু পুরো বাংলাদেশ থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু চলে আসছে। কারণ আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর থেকে আমাদের উত্তরবঙ্গে চলে আসবে। তো তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার উপকূলে যে ঘূর্ণাবর্ত আপাতত রয়েছে, তো সেই ঘূর্ণাবর্ত জেরেও কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বরে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত লাগাতারভাবে চলতে থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভোর 4টে নাগাদ যদি আমরা দেখি, তো ভোর 4টে নাগাদ বাংলাদেশের মেহেরপুর, নদিয়া, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের শ্যামনগর, হলদিয়া, গঙ্গাসাগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জায়গাতেও ভারী ধরনের বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় সকাল 7টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো সকাল 7টার দিকে উপকূলবর্তী জেলাগুলো 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে আমরা বৃষ্টি সেরকমভাবে দেখতে না পেলেও উপকূলবর্তী জেলাগুলোতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং তাছাড়া কিন্তু আমরা আরও একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে ভারী ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে আগামীকালকেও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত তেমন জোরালোভাবে না থাকলেও বৃষ্টিপাত কিন্তু চলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তী সময় সন্ধ্যে 6টা নাগাদ যদি আমরা লক্ষ্য করি, তো সন্ধ্যে 6টা নাগাদও যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা থাকবে, টিপটাপ বৃষ্টি কিন্তু পড়তে থাকবে। এবং তারপর দিন শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো শনিবার আমরা সকালবেলার দিকে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার পাচ্ছি, রোদ এবং মেঘের একটা খেলা দেখতে পাচ্ছি। পরবর্তী সময় যদি আমরা বেলা 10টার দিকে লক্ষ্য করি, তো পরবর্তী সময় বেলা 10টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মাঝে মধ্যে রোদ এবং মাঝে মধ্যে মেঘ আমরা দেখতে পাবো, তবে বৃষ্টিপাতের কিন্তু তেমন পরিস্থিতি থাকছে না। তো আপনাদেরকে একটা কথাই জানাতে চাই বা বলতে চাই যে আগামী শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে কমে আসবে। তো এইবার দেখে নেব যে বৃষ্টিপাতের যে পরিমাণটা আছে সেই পরিমাণটা কেমন থাকতে চলেছে। তো আগামী
5 দিনের মধ্যে যেটা আমরা দেখব যে আগামী 5 দিনের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং নদিয়া মুর্শিদাবাদে আমরা মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আগামী 10 দিনের মধ্যে বলার কিছু নেই, আপনারা নিজে নিজে দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টির একটা আপডেট রয়েছে বা আপনারা সেটা দেখতেও পাচ্ছেন যে পূর্বাভাস প্রায় 200 কোথাও 110-115 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। তো বন্ধুরা, এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও আসবো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।